এই যে ইমাম সাহেব যে কারণে ডাকছে, 27শে রমজান সবে কদরের দিন, ওই দিন ইফতারে আমি দেবো। আলহামদুলিল্লাহ। কি বলে আলহামদুলিল্লাহ? তার বই কি হানে রম্বা হালাইতে আইছি সভাপতি? ওই 27শে রমজানে তো আমি ইফতারি দেবো বলে ভাবিয়ে রাখছি আগে হইতে। দেখলেন ইমাম কত মুখ খারাপ করলো। এই তুমি এরা মুখ খারাপ করতেছো কেন? ও ওই রমজান মাসে চুলরে একটু রম্বা কইছি, হাতে মোর রোজা এককালে ভাঙ্গে গেছে। আর তুমি যে রমজান মাসে নামাজ কালাম পড়িয়ে বাইরেই যাই মসজিদের সামনে তরমুজালারে থাবাইলা জনমের থাবানো, এত তোমার রোজা যায় নাই? আমি তো ভালো কাজ করেছি। 300 টাকা তরমুজ 900 টাকা বিক্রি করতেছে। তাছাড়া লোকজন তো আমার পক্ষে ছিল সব। ও সবাই তোমার পক্ষে থাকলে হে পাপ তো পাপ হয় না, এটা সোয়াবে কোন বাট হয়ে যায় কি না? এটা কোন হাদিসে আছে ইমাম সাহেব? না না, কারো এই রোজা রমজান মাসে গালি দিলে অথবা অন্যায়ভাবে মারলে তাতে পাপ হয়। অত শত বুঝি না, পাপীদের সাথে কথা কম বলাই ভালো। রমজানে আমি ইফতার দেবো ইনশাআল্লাহ। ফাও কথা বলবা না, ওইটা দেবো আমি। এ তুমি এত উজাই তো 27শে রমজানে ইফতার দেবো, তুমি কি এমন দেবা ওদিন ইফতারিতে? আমি সমস্ত রকম ফল দেবো, সমস্ত রকম মিষ্টি দেবো, আর তারপরেও যদি কিছু থাক তাও দেবো। আহা হা হা, উনি হাসপাতালে রুগী দেখতে যাইছে ফল লই। এমে আমি ডাইরেক্ট কাসকি বিরিয়ানি দেবো, কাসকি বিরিয়ানি। কাসকি বিরিয়ানি মানে কাসকি মাছের বিরিয়ানি? অশিক্ষিত মূর্খ, কাসকি বিরিয়ানি কি মাছ দিয়ে বানায়? এটা খাসি দিয়ে বানায় কাসকি বিরিয়ানি। আমি উটের বিরিয়ানি দেবো। আমি হাতে দিমু। তোমার চেয়ে আমি একটা আইটেম হলেও বেশি দেবো। ও তুমি আমার সাথে একটু আইটেম বেশি দেবা? হ্যাঁ, দেব। তার কি আইটেম দেবা দেখি উনি? প্রয়োজনে যারা বিড়ি খায় ইফতারি পরে আমি বিড়িও দিই। উনি বিড়ি দেবে ইফতারিতে, মসজিদের সভাপতি। তুমি এক কাম করিও, তুমি ওই শরবতের জায়গায় ওই যে ওই জিনিস আছে না, ওই জিনিসও দিয়ে দিও। হ্যাঁ দেবো দেবো, দরকারি তাই দেবো। এই, দুজন থাকেন। এই সভাপতি সাহেব, আপনি নাজায়েজ কথাবার্তা বলেন কেন? আপনি সিগারেট দেবেন মানে? আমি কিসের নাজের কথা বললাম? আপনি সিগারেট বিড়ির কথা বলছেন না? সিগারেট বিড়ি খাওয়া নাজায়েজ, আপনি জানেন না? এই শালা, আমি কি সিগারেট খাবো? ইফতারি পরে যারা সিগারেট খাবে তাইকে দেবো, আমি তো খাবো না। না যায় হলে তাদেরই হবে, আমার তো হবে না। ও খাওয়াই হেলে পাপ হয় না, না কোন হাদিসে আছে এটা ইমাম সাহেব? এই শালা তো দেখতেছো ওর পক্ষে নিয়ে কথা বলতে যায়। শোনো ইমাম সাহেব, তোমার আমি অনেক সম্মান করি, তুমি ওর পক্ষে নিয়ে কথা বলে না। ওই 27 দিন আমারে ফেলে দাও। বাবু আত্মসাত বুঝি না, 27শে রমজানে আমি ইফতার দেবো। আর আমি ছেড়বো, আমি দেব, তুই যা পারিস তাই করিস। ও বাবু তুমি ছেড়বাই না, তুমি ছেড়কি আডি বানবা, আমি টিভি দেখবো, তুমি কি বলছো? আচ্ছা দেখা যাবে না কি ও তোমার দেখবো না। এই সেক্রেটারি সাহেব থামেন। এই সভাপতি সাহেব, এই 27 নিয়ে এত জ্ঞানদাম করেন, এই 27শে রোজার ফজিলতটা কি বলেন তো আপনি? ওই ফজিলত আছে, ওই যে মানে ইয়ে, ও বলুক, ও দিচ্ছে ও বলুক। আমি আমি কি বলে কব? তুমি প্রথমে কথা উঠাইছো, তুমি কও। তাহলে আমারটা বানিয়ে নে। কেন? আমি আগে উঠাইছি কথা। ও বাবু তোমার ওই আগেরও অনেক আগে আমি কই রাখছিলাম ইমাম রে। এই সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, আগে আপনারা বলেন এই 27শে রোজার ফজিলত। আসলে তুমি একটা বিয়ে খেলে, তুমি দেখতেছো লোকজনের সামনে, আমি পারতেছি না, আবার তুমি তাই জিজ্ঞেস করতেছো আমারে। এই সেক্রেটারি সাহেব আপনি বলেন। সবে কদরে ওই দিন আমরা সবাই অনেক মানুষ ইফতার করি। তারপর আমরা ওই দিন গোসল করিয়ে মসজিদে আই, তারপর আমরা হারারাইতে আমরা এ মসজিদ ও মসজিদ নামাজ পড়ি, তারপর আমরা ছেয়ারি খাইয়ে আমরা তাড়াতাড়ি ঘুমাই পড়ি। দেখুন হইলে আপনি ফজর নামাজ পড়বেন না? বাবু হারারাইত তো নামাজ পড়ে মানুষ, তা ওই দিন আর কি ফজরের নামাজটা একটু মিস হই। আপনি আরারায় দু জায়গার রাইকে নফল নামাজ পড়লেন, ফজর নামাজটা পড়লেন না। এই শোনেন, আপনারা যে মসজিদে ইফতার দিতে চাচ্ছেন, মসজিদে ইফতার না দিলেও চলবে, এটা আল্লাহর ঘর। আপনারা দেখছেন রাস্তাঘাটে ভ্যান চালায় লোকজন একটা মুড়ির ঠোঙ্গার ভিতরে অল্প কটা ছোলা দিয়ে সারাদিন পরে খায়। আপনার তো শুনছি আপনি বাড়ি এত ইফতারি নষ্ট করেন। আপনারা বাইরে যান, রাস্তায় যান, কত মানুষ ইফতারি না খায় থাকে, তাই দেখেন ফুটপাতে দেখেন। আপনারা 27শে রোজা নিয়ে চিল্লাপাল্লা করেন, 7টা মাস আপনারা কোথায় ছিলেন? আরে সবে কদরের রাত যে কোনো বেজর রাত্রি হইতে পারে, সেটা 21 রোজায় হইতে পারে, 27 তারিখ হইতে পারে। আপনারা যে কোনো একদিন দিতে পারেন, এত কাজে করে তো লাভ নাই তো। সাহেব তোমার কথা আমার হাড়ে লাগ, তুমি আমার চোখ খুলিয়ে দিস। আলহামদুলিল্লাহ, আমি ভালো হয়ে গেছি। সভাপতি আসো, আমরা ভেদাভেদ ভুলিয়া, আমরা অহংকার ভুলিয়া, আমরা নিজেরা ভাগাভাগি করিয়ে নেই। যেহেতু ইমাম সাহেব নিজেই বললে যে সবে কদর 21-এর রাইতে ওইটারে, আবার 23-এর রাইতে ওইটারে, তার এক কাম হরিয়ে আসো, আমরা ভাগাভাগি করিয়ে নেই। তুমি 21-এর রাইতে দাও, আমি 27শে রমজানে দেবো অনেক। দেখলে ইমাম সাহেব শালা বলো নাকি?